জাতি বেগম খালেদা জিয়ার উপস্থিতি বুঝতে পারছে এবং জাতি খালেদা জিয়ার উপস্থিতি বুঝতে পারবে। এটা হলো আমাদের সকলের দুর্ভাগ্য। যখন অনেক আন্দোলন করে এই গণতন্ত্রের জন্য তিনি যথেষ্ট আন্দোলন করেছেন, কষ্ট করেছেন, অনেক অত্যাচার সয়েছেন, পরিবারের সদস্যদের খুইয়েছেন, বড় ছেলেকে বিদেশে রেখে নিজের দেশে থেকে বড় ছেলে তার একটা মানুষ আপনারা জানেন যে সরকার অত্যাচারে দেশে ফিরতে পারেন নাই। এই যে মা এবং ছেলের যে বিচ্ছেদ যন্ত্রণা, আপনি এক ছেলে তো মারাই গেলেন, আপনি জানেন তাই খোকো সাহেব। তো এই যন্ত্রণাটা ওনার সহ্য করা খুব কঠিন ছিল। তারপরও দেশের মানুষের দিকে তাকিয়ে উনি সব কিছু সহ্য করেছিলেন। আজকে ওনারই আন্দোলনের, ওনারই ত্যাগের, অত্যাচারের যে সহ্যশীল ছিল, উনি সেই অত্যাচার সহ্য করে আজকে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গেছেন। আজকে গণতন্ত্রের দ্বার প্রান্তে বাংলাদেশ, উনি দেখে যেতে পারলেন না, এটা সবচেয়ে বড় দুঃখ। আপনি তো জিয়াউর রহমানের সাথে দীর্ঘদিনের আপনি ব্যক্তিগত দেখেন, আমি অত্যন্ত সৌভাগ্যবান আমি বলবো নিজেকে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে ধরেই আমার রাজনীতিতে আসা। বিএনপি জন্মলগ্ন থেকে, পরিচালনা থেকেই দল আমি ছিলাম। অতঃপর আমার রাজনীতি লালিত হয়েছে আমাদের নেতা জিয়া রহমান সাহেবের, প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের মৃত্যুর পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার হাতে আমার রাজনীতি, আমার নিজের জীবন লালিত হয়েছে। ওনার স্নেহ সান্নিধ্যেই বড় হয়েছি। রাজনীতি আজকে যেখানে আমার অবস্থান, এটা সব কিছুই মূলে ছিল ওনারই অবদান। তো এই মুহূর্তে অনেক কিছু বলা আমার পক্ষে খুব ডিফিকাল্ট। ওনার সঙ্গে কথা বলতে গেলে মনে সব কিছু অকেজ হয়ে যায়, আমার সকল কিছু অকেজ হয়ে যায়, আমি কথা বলতে কষ্ট হয়। এটা আমাদের জন্য একটা বিশাল বড় একটা ব্যথার জায়গা। দেশের থেকে খালেদা জিয়ার চলে যাওয়া, মানুষের মৃত্যু হবে স্বাভাবিক, সকল স্বাভাবিক মৃত্যুকে মেনে নেওয়া যায়, কিন্তু এই মৃত্যুটাকে মেনে নেওয়া কষ্ট সেই কারণে যিনি ওনাকে অযথাই অত্যাচার করে, অনাচার করে, বিনা চিকিৎসায় এবং অলমোস্ট এই জায়গা থেকে বলা আমার ঠিক না, কিন্তু তারপর আমি বলছি, সেটা হলো আমি বারবার বলেছি, মিটিংয়ে বলেছি যে ওনাকে এমন কিছু করা হয়েছিল স্লো পয়জনিং, যাতে উনি বেঁচে না থাকেন। এইভাবেই ওনাকে আমাদের কাছে চিনিয়ে নেওয়া হলো। এটাই হলো আমাদের ব্যথার জায়গাটা, এটাই হলো আমাদের পেইনের জায়গাটা। এই জায়গাটা যে যখন তুমি যেটাকে এনজয় করবে না, একটা কিছু করে তুললেন, সেই দেশবাসী এনজয় করতেছে, ভোগ করছে, এরকম দেখতে পারলেন না। দেখেন, আমরা রাজনীতি যারা করি, আমাদের রাজনৈতিক দল যারা সত্যিকার দেশকে ভালোবাসে, সামনের প্রতিটা দিন তাদের জন্য চ্যালেঞ্জিং। যারা দেশকে ভালোবাসে, যারা গণতন্ত্রকে ভালোবাসে, যারা মানুষকে ভালোবাসে, তাদের জন্য প্রতিটা দিন, সামনের দিন বলেন, পরের আগের দিন বলেন, প্রতিটা দিন চ্যালেঞ্জিং। একটা ইম্প্যাক্ট আছে, তবে ইম্প্যাক্টটা এর ফলাফল দেশবাসী পাবে।